সময় টিপি টিপি জল পড়তেছিল, পিছলে যায় সজা আমার গাটাই পড়েছিল। আসার সময় টিপি টিপি জল পড়তেছিল, পিছলে যায় সজা আমার গাটাই পড়েছিল। দৌড়াতে দৌড়াতে করতেছিল, দৌড়াতে দৌড়াতে করতেছিল আমার কচি বুকটা, উড়ে গেল রে দাদা আমার কপালটা, ঝরে গেল রে তাই ছাই সন্তান হারারও পর আমার এই চম্পকী নগরে যেন সেই নিরাম নিস্তাব হয়ে গেছে। কেউ আমায় সে মা ডাকার মতো আর এই চম্পকী নগরে নেই। আছে এমন এসে ভগবানের দয়া, এমন এসে দয়া করে আমায় সে আবার সে মা ডাক ফিরিয়ে দিয়েছে। তাই এক এক করে আমার 3 কাল গিয়েছে, শুধুমাত্র 1 কাল বাকি রয়েছে। এই বৃদ্ধ বয়সে লজ্জের কথা কার কাছে আমি বলি? রয়েছে আমার গৃহমাছে দাসী। এই মুহূর্তে দাসীকে দেখে বলবো আমার সে মনের কথা বল। কোথায় দাসী? যাই রানীমা। এসো, প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। যায় রানীমা যায়। এসো দাসী। হাসছেন কেন হাসছেন? হারামজাদি মেয়েরা, তোরা আসবি বলবি না তো আমি আসতাম না? কেউ 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 আচ্ছা বলো তো মা, কি তুমি এত তাড়াতাড়ি আসলে কোথায় গিয়েছিলে বলো? কোথায় যাবো? আপনি এমন ভাবে ডাকলেন হন্তদন্ত, কি হয়েছে আপনার বলেন তো? হ্যাঁ কি আর হবে রে মা? কি হয়েছে বলেন? দাসী, হাসছেন কেন? মুচকি আছে আমার মুখটা কেন কালো কালো লাগছে? মুখটা কালো, এই মাছি। কোথাও গিয়েছিলে মনে হয় তুমি? না না, কোথাও যাইনি। আপনি জানেন না, 100-র মধ্যে 95% মেয়েদের চুল বেরিয়ে যায়, আমারও বেরিয়ে গেছে, তাই ওই জন্য কালো হয়ে গেছে। দাসী, এই বড় লজ্জার কথা। অনেক উঠাবার চেষ্টা করছি জানেন, উঠে না। কেন পার্লারে যাবে? হ্যাঁ, পিসা কোথায় পাবো? পিসা আমাদের চম্পলা নগরে কি অভাব আছে পয়সা? ভয়ে বলতে পারেন না। কি হয়েছে বলেন তো? আপনি ডাকছেন কেন? আমি কেন ডেকেছি জানো কেন না? বলেন? এই লজ্জার কথা বলতে কি কি আর বলবো তোমাদের কাছে? বলবেন না? এক এক করে 3 কাল গিয়েছে, হ্যাঁ, শুধু 1 কাল বাকি রয়েছে। একটা কাল। আমি একে একে না হ্যাঁ, কি বলেন তো? 7ম মাসের গর্ভবতী হয়েছি। ডালিটা নিয়ে এখানে ডালি রাখা আছে, যা গোবর কুড়াতে যাবে রানী মালিক। এদিকে যাবেন, এদিকে ফাঁকা আছে, যে পুকুরটা আছে এদিকে। কোথায়? ওই যে পুকুরটা আছে তার পিছনে ফাঁকা। হ্যাঁ, ডালি নাই তো কি নিয়ে গোবর কুড়াতে যাবে? তুমি আমায় কোথায় যেতে বলছো? আপনি বলেন গোবর, আমি গোবর কুড়োতে যাবো না। তাহলে কি? তুমি গর্ভবতী অর্থাৎ বুঝলে না? একে একে আমি 7ম মাসের অন্তঃসত্ত্বা। কি এটা আবার কি? এটাও বুঝতে পারি। বলতা বলতা ভালো করে বুঝিয়ে বলেন তো। দাসী, বলতে পারো লজ্জাও লাগছে রে মা। লজ্জা কিসের? আমরা আছি আপনার মেয়ের মতো, আর আপনি হচ্ছেন আমাদের মায়ের মতো। দাসী, আমি আমার সে মা হতে চলেছি রে মা। কি? আমি মা হতে চলেছি। বুড়া বয়সে মা? কি হলো রে? কি হলো? বাড়ি যাবো কালকে, সরষা দাসী, কি হলো তোমার? বাড়ি যাবো, সরষা তুলবো। কি হয়েছে তোর? কি থার্ড ক্লাস মেয়ে? কেন কি হয়েছে? আমাকে জল দিছে কেন রে? তুই অজ্ঞান হয়ে গেছিলি, তার জন্য তোকে জল দিয়েছে। এ মা, কে বললে আমি অজ্ঞান হয়েছি? কি হয়েছে? বিশেষ করে তোর চুমে রাখ সবার কাছে। অজ্ঞান না হয়ে থাকতে পারে বলেন তো? এ রানীমার 85 বছর বয়স, এই বয়সেও বাচ্চা নিয়েছে। আরে ঠাকুর, কোথায় আছিস ভগবান? মা গণেশ, মা গণেশ, মা বাবা গণেশ। ও বাবা গণেশ, এই বুড়া মানুষের কেন ভগবান দয়া করেছে
বাচ্চায় যদি দিবি রে ভগবান, এর পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে এর দে, না এর দিস না, জায়গা শর্ট আছে। ছোট লঙ্কা ঝাল বেশি জানিস? ছোট লঙ্কা ঝাল বেশি। হ্যাঁ ঠিক বলেছি, বড় লঙ্কা ডাবুয়া লঙ্কা যে ভাজে না, চপ ভাজে না, বড় লঙ্কা, হ্যাঁ। ঝাল নাই। দাসী কি আর বলবো রানীমা, একবারে সেন্টিমেন্টে আঘাত দিলেন। কেন বাচ্চা নিয়েছে না রে মা, একে একে আমি 6টি সন্তান হারিয়ে ফেলছি তো। হ্যাঁ ভগবান আমার এসে দয়া করেছে, আবার আমার এসে মা ডাক ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই আমি একে একে যে 7ম মাসের গর্ভবতী হয়েছি। 7 মাস? হ্যাঁ আপনার 7 মাস হয়ে গেছে? 7 মাস হয়ে গেছে। আপনার পেট দেখে বোঝাই যায় না, বলেন বয়স হয়তো চামড়া টান পড়ে গেছে, বলে এভাবে পেটে হাত দিয়ে না। যাই। তবে মায়েরা যখন গর্ভবতী হয়, হ্যাঁ, তখন মায়েরা 7 ভক্ষণ করে। ও তো 7 খাবেন? হ্যাঁ। বলেন তো কি কি খাবেন বলেন। আমি কি কি খাবো জানো? হ্যাঁ বলেন। মা, কি হলো? বুড়ি বয়সে আবার গজরা বেঁধেছেন? এই মা দেখি। হ্যালো তাই আমি বলি কি কি কেন? শাক খাবো জানো? ও বলি দাসী, হ্যাঁ বলেন। সাদ খাবার বড় ইচ্ছে ও মনি দাসী রে। একজন মারে বলে একবার চুন চুন পায়খানা করবে, জানিস? কেন কেন করছিস? ঘুরছি না? ঠান্ডা লাগছে না? আমি নাচছি। ও নাচছিস? হ্যাঁ নাচ। ঠিক আছে। তাই আমি কি খাবো জানো? বলেন। ওরে চালি ভাজা আর মটর ভাজা, তাতে দিও দশি আধা কচারে। ও কি ইয়ো রে ইয়ো বলি দাসী, স্বাদ খাবার বড় ইচ্ছে হয় ও মরি দাসী রে। দাসী ওই ওই ওই, ওই, কি রে মা? কি করছিস? তোরা কি করছিস? আমরা ডান্স করছি। আমি নাচছি। কেন, নাচটা পছন্দ হলো না? না এটা কি নাচ রে? এটা যে খুচরা নাচ। ওই যে, ওই যে, ওই যে। ভালো লাগছে। ভালো লাগছে? আবার নাচবো? হ্যাঁ এত সুন্দর নাচ শিখেছো তুমি। আর কি খাবো জানো? বলেন। আরে বরে দো মানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানায়। ও কি ইয়ো রে ইয়ো বলি দাসী, স্বাদ খাবার বড় ইচ্ছে হয় ও মরি দাসী রে।
অত হিলাস না, দুটা যদি ছুটে পড়ে যায় না বুঝতে পারবি। আরে কানে রে গেলা, কানে রে গেলা, ভালো করে লাগা। থার্ড ক্লাস মেয়ে কানে তো লাগানো আছে, ভালো করে দেখ আছে। কই দেখি দেখি। ও তাই তো রে। হেলে হেলে ওই দাঁড়া, কি করছিস? এই যে এর মতো করছি আমি। ও দাসী বর্তমানে হচ্ছে মিহিদানা, এই মেয়েটার মুখটা এত বড়, একবার কাতলা মাছের মতো লাগছে মুখটা দেখে। আর কালিয়া চকের হচ্ছে দুধের ছাড়। হ্যাঁ ঠিক বলেছেন। এসব জায়গার জিনিসগুলো লাগবে কেমন? হ্যাঁ নিয়ে আসবো। আর কি খবর জানো? হ্যাঁ, বলেন। আরিল বাবি গঞ্জের মেঘুনি ভাজি পাকুয়া হাটের পানের খিলি রে ও কি ইয়ো রে বলি দাসী সেও সাদ হাইমার ইচ্ছে ও বলি দাসী রে। ওই ওই হেলে ওই কি করছিস রে? ওই তুই কি করলি? কেন হুড়া মাছি রা? কি করলি এটা? এটা নাচলাম রে। এটা কি নাচ? এটা ঘর লেপালেপি নাচ। ওই তোকে আর লেপতে হবে না। প্রত্যেকদিন সকালবেলা। হ্যাঁ তোকে আর লেপতে হবে না। ওই তুই যদি নাচিস আমি নাচবো না কিন্তু। হ্যাঁ তোর আমার নাচ তোদের একটু পছন্দ হয় না, নাচবো না। হ্যাঁ এত সুন্দর তুমি ঘর লিখতে জানো? সত্যি? আর কি খবর জানো? আরো- মায়েরা যখন গর্ভবতী হয় হ্যাঁ। তখন টক খেতে খুব ভালোবাসে। টক খাবেন? হ্যাঁ খান। ওই নাই আমরা টঙ্গারে তেঁতুলে টক নিজে হতে করিবে পাক হে কি দাসী সেও সাধু খাবার ইচ্ছে হয় কি রে ও। ওই নাই আমরা টঙ্গারে তেঁতুলে টক নিজে হতে করিবে পাক হে কি রে ও বলি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় কি রে ও। ওই কি করছিস এগুলা? তোদেরকে দেখে থামতে পারছি না, তোরা নাচতে বলছিস থামতে পারছি না। তোকে একটা কথা বলবো, কি? রাগ করবি না। তুই যদি নাচিস আমি কিন্তু নাচবো না। হ্যাঁ তোদের পছন্দ হয় না আমার নাচ। তবে আর কি খাবো জানো? টক হ্যাঁ নিয়ে আসবো। আনবে তো? হ্যাঁ নিয়ে আসবো, মানে আপনি ওই নয় আখানে মাটি মহিষের দই তাতে দিয়ে মহিষের দই হে কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় কি রে ও। শুনলেন তো? আখার মাটি ধানের খই তাতে দিবে মহিষের দই। আপনার মাথা খারাপ হয়ে গেছে। কেন? মানে বুড়ো বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আসছে সেটাই বলে দিচ্ছেন নাকি? কেন কি হলো? আখার মাটি কেন খেতে যাবেন? কবে থেকে পুড়ে পুড়ে একবার কালো হয়ে গেছে, বলেন ওটা খাবে দাসী আখার মাটি কেন চিবাতে হয় জানো? কেন বলেন তো? যখন মায়েদের পেটে বাচ্চা আসে তখন আখার মাটি চিবাতে হয় এই কারণে যে যদি বাচ্চা হয়ে যায় তাহলে এই বাচ্চার মুখ থেকে কোনোদিনই লাল পড়বে না, তার মানে মিষ্টি তাড়ের যার মতো। জন্য আখার মাটি চিবাতে হয়। দেখেছি আমাদের ওখানে একটা বাচ্চা ছিল, সাত খাইনি জানেন, একবার মিষ্টি তাড়ের মতো পুড়ে পুড়ে একবার থ্যাতার ব্যথার হয়ে গেছিল ভিজে একবার এখান থেকে। ঠিক বলেছি, নিয়ে আসবো একবারে। তুমি দেখেছো তো? হ্যাঁ তাহলে আর দেরি নয়। হ্যাঁ এত সময় মনে পড়েছে। কেন? আমার মা সাত খাইছিল, আমার মনে আছে, ঠিক বলেছেন। তোমার মা সাথ গিয়েছিল? আমার মা সাত খাইছিল, আমার ঠিক মনে পড়ে গেছে এখন। কি করে? নিয়ে আসবো। ওই কি? তোর মা সাত খেলো, তোর মনে আছে? আমার মা সাতটা খেলো, গেল কোথায় রে? আর আমি ছিলাম কোথায়? পেটে আছিলি। পেটে খাওয়াটা গেল না, হ্যাঁ আমি জানতে পারলাম না। শোনো মা, আমি যেসব স্বাদের কথা বললাম হ্যাঁ সেসব জিনিসগুলো জোগাড় করো। ঠিক আছে। আর একটি কথা বলে যায়, কি বলেন? তোমার সদাগর বাবুকে কে বলবে
যে রানীমা একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছে, রানীমা স্বাদ খাবে। যদি স্বাদ না খাওয়াও তাহলে আমি বাবার বাড়ি গিয়ে স্বাদ খেয়ে আসবো। চিন্তা করবেন না, আপনার জন্য আমি আছি। স্বাদের জন্য চিন্তা করবো, স্বাদে ব্যবহার করবো। ঠিক আছে মা, হ্যাঁ যান, চলে যান। তাহলে দেরি করো না। হ্যাঁ, কেমন? চল তাহলে বাজারে যাই। হ্যাঁ কোন বাজারে যাবি বল? পাকুয়া বাজারে চল। ঠিক বলেছি, সকালবেলা বাজার লাগে। হ্যাঁ চল, দেরি করা যাবে না। চল। একটা ছোট্ট করে গান বলবো, তোরা নাচবি, সবাই চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ হে ফারক বালি, হ্যাঁ হে ফারক বালি, লাল গোলাপি নামটি বল তো। তুই হলি টোটো পাকুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর। এই ফারক বালি, এই ফারক বালি, লাল গোলাপি নামটি বল তো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর। ও তোকে দিলাম ভালোবাসা, মন করেছে আমারে। তুই হলি কুমারিনী, আমি হলাম কুমারে। ও তোকে দিলাম ভালোবাসা, মন করেছে আমারে। তুই হলি কুমারিনী, আমি হলাম কুমারে। তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল যা। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর। ও তুই ছিলি নাই জীবন, হে বুকটা ছিল খালি রে। তুই হলি শুকনা নদী, আমি ছিলাম বালি রে। ও তুই ছিলি নাই জীবন, হে বুকটা ছিল খালি রে। তুই হলি শুকনা নদী, আমি ছিলাম বালি রে। তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল যা। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর। এই ফারক বালি, এই ফারক বালি, লাল গোলাপি নামটি বল তো। তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর গো। 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 তুই হলি টোটো কাপুল, আমি যে ভমর। কি করছিস তুই এগুলা? তোরা নাচতে পারবে, আমি নাচতে পারবো না। দেখি না কিভাবে নাচলি? এটা হলো সুরের পাছা চুলকানো। বুঝতে পারলি? আমাদের ওখানে আছে, মাছের ঝাড়ে বাঁধা থাকে, বুঝলি? আর খুব এই মা এত বড় বাজার রে। হ্যাঁ বাজারে খালি মাথার মাথা রে। মানুষ আসবে, মাথাটা নিয়ে আসবে না। এই দোকানদার কই? দোকানদার কই? এইদিকে এই ওই দোকান কোথায় গেল? ওই, দোকান কোথায় গেল? দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? আপনি থারু মে খালি টুডুম টাড়াম চেবরুইদা। হ্যাঁ, এটা কিসের? মিষ্টি। মিষ্টি? হ্যাঁ কত করে? কত করে কুইন্টাল? এই থাম। মিষ্টি কি করে? কেন মানুষে খায়? ওটা তো বলছি, মিষ্টি কি করে? এই মিষ্টি মানুষ তো মানুষ খায় রে। ও তাই তো, কি করে? না, কত করে? কথা বুঝে না। কত করে পিস? 10 টাকা পিস। তার মানে বড়টা ডাউয়াটা। ছোট 5 টাকাটা নাই? ওটা নাই? তাহলে বড়টা দেন 1.5 পিস। ওই 1.5 পিস লে কি করবি? টাকা বাঁচা, টাকা। ঠিক আছে বুঝলি লে। তো? কাজে লাগবে টাকা তাও বাঁচা। 2 পিস লে। হ্যাঁ,
দেন 2 পিস লে। আর 2 পিস দেন না। আরে মশাই টাকা দিব, বাকি নিচ্ছে নাকি? আমরা এতগুলা লোক এসছি, আর দিব, আপনি মিষ্টি দেন নাকি? হ্যাঁ টাকা তো দিব দাদা। আপনার কাছে খুচরো আছে? 3,500 টাকার নোট আছে? যাক, খুচরো যখন নয়, টাকা মেরে খাবো না। আমার বাবার নামটা লিখে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, বলে দে। আমার বাবার নামটা হচ্ছে হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। কত বড় নাম বললি না তুই? ওই যত বড় নাম বললি জীবনে খুঁজেও পাবে না, টাকা নিতে টাকাও হবে। নিতে পারবে না, বল। হ্যাঁ, ওই যে দিয়েছ। এটা কিসের দোকান? খা খা কাকা না রে, কাকু। কাকা কাকা বলছি। এটা কিসের? 12,000 দেন। 2 কুইন্টাল দেন তো। ওই 2 কুইন্টাল নিয়ে কি করবি রে? 100 গ্রাম নে। হ্যাঁ দেন। 100 গ্রাম তো কত করে? ওই ওখানকার মতো একই ব্যাপার, বুঝলে? হ্যাঁ, আমার বাবার নাম লিখে রাখেন মশাই। আমার বাবার নাম হচ্ছে শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চি চরণ। কেউ পাবে না, টাকা বাঁচা। দেখ, ফ্রিতে বাজার করে দিলাম। এগুলো কি নাম বলছি? হ্যাঁ, এগুলো কি নাম? কি নাম এটা? শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চি চরণ। জীবনে খুঁজে পাবে না। কুঞ্চি চরণ খুঁজে, বাঁশের কুঞ্চি। ডাক রানীমাকে, ডাক। রানীমা। কই গে মাও? ওই কই গে মাও না মা? মা কি হলো দাসী? আসেন, সাদের আয়োজন হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ নিয়ে এসো মা। বসেন। অত ঠোঁট চাটছেন না তো, বসেন তো। স্বাদ নিয়ে আসছে। সবসময় খালি মুখটা করে হাঁ করে দাঁতগুলো বাইর করে রাখছে। একবার কলগেটের অ্যাডভার্টাইজ করানোর জন্য নিয়ে যাবে আপনাকে। বসেন, নিয়ে আসছে। হ্যাঁ, স্বাদ নিয়ে আসেন, স্বাদ নিয়ে আসেন তাড়াতাড়ি। আর আপনারা সবাই আসবেন কিন্তু, কেউ ফাঁকি দিবেন না। সবাই এসে খাবেন। বাপরে, এক থাল এতগুলো খাবে, রানীমার পেট ফেটে ডাম ডাম হয়ে যাবে। আপনারা সবাই আসবেন, স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না। বাড়ির মালিক স্বাদের আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাওয়াবেন। কে ফাঁকি দেবেন না কিন্তু, সবাই এসে খাওয়াবেন। আপনারা যদি এসে না খাওয়ান, রানীমার মনের আশা পূর্ণ হবে না, আর বাচ্চাটা হবে এরকম। মানে রানীমার মনের আশা পূর্ণ হবে না, আর বাচ্চাটা হবে, বুঝতে পারছেন, টেढ़া বেকা। আশা পূর্ণ না হলে হবে? সোজা সাপটা হবে? আসেন, সবাই আসবেন। আসেন, সবাই আসেন। মারবো এখানে, লাশ পড়বে শশা, লাশ পড়বে শশা। হ্যাঁ হ্যাঁ, আচলে আচলে রানীমা, আচলে নেন। থালটা খাবে নাকি? ভরুক, ধুবে, সাবান কে যেন আছে। আছেন, সবাই আসবেন। যে কজন আছেন সবাই এসে খাওয়াবেন। সাদ খাই শনি কারণী কারণী মনের আনন্দের ও কি ওর হে ও রানীমা, সাদ খাই সাদ খাই শনি কারণী মনের আনন্দের ও কি ওর হে ও রানীমা, সাদ খাই
পানি পিলি ওই না খাই দেলা দিল রে ওকিও রে ও রানী মা সাজ খাই রে আসবে না কেউ খাবে না আরে দেখছে খালি রানীমা সাত খাজা এরা ঠোঁট চাটছে আসো সবাই খাওয়াও ও তোরা আইলো আয় রানীমাকে সাদো খাওয়া তোরা তোরা আইলো আয় রানীমাকে সাদো খাওয়া তোরা সনকারে মাসিমা আসিবে সাদ খাওয়াতে লাগিবে সনকারে মাসিমা আসিবে সাদ খাওয়াতে লাগিবে তোরা আইলো আয় রানীমাকে সাদো তোরা আইলো আয় রানীমাকে সাদো খাওয়া তোরা রানীমা 7 মাসের 7-এর ভাগ দিলেন কিন্তু বুঝতে পারছেন তো তেলকে দিয়ে মুলকে দিল ওই দাদার ছোট শালাটা ভরকে গেল রে দাদা আমার কপালটা রাতের বেলায় মেলায় নিয়ে আমাকে চলে গেল গোড়াই গোড়াই শেষে পাপড় ভাজা হাতে দিল রাতের বেলায় মেলায় নিয়ে আমাকে চলে গেল গোড়াই গোড়াই শেষে পাপড় ভাজা হাতে দিল পাঁচরা তলটা
জল পড়তেছিল পিছলে যায় সজা আমার কাটাই পড়েছিল আসার সময় টিপি টিপি জল পড়তেছিল পিছলে যায় সজা আমার কাটাই পড়েছিল দড়াকি দড়াকি করতেছিল দড়াকি দড়াকি করতেছিল আমার কচি বুকটা ভরকে গেল রে দাদা আমার কপালটা ভরকে গেল রে দাদা আমার কপালটা তেলকে দিয়ে বলকে দিল তেলকে দিয়ে বলকে দিল দাদার ছোট শালাটা ভরকে গেল রে দাদা আমার কপালটা 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 একে একে আসলে হবে সবাই একসাথে আসতে হবে তবে তো ভালো লাগবে কিছু কিছু কথা মুখে বলা যায় না হো বলি বলি করে তবু বলা হয় না কি করে বলি মরিলা যে মরি তুমি যে আমার শুধু আমারই কিছু কিছু কথা মুখে বলা যায় না ও বলি বলি করে তবু বলা হয় না
ভ্রমর তো আসে না। ফাগুনের হাওয়া ছাড়া ফুল তো ফোটে না, ফুলের পরাগে নিতে ভ্রমর তো